স্বাগত দেবী তৌসঙ্গীতে। আজকে একটা মেকআপ ভিডিও শ্যুট করছি। আর আমি জানি আমি মেকআপ করতে পারি না, তাহলেও একটা শাড়ি আমাকে এক বন্ধু পাঠিয়েছে, তার নাম হচ্ছে কাভিয়া সরকার। সে মুম্বাইতে থাকে এবং মুম্বাই থেকে আমাকে একটা শাড়ি পাঠিয়েছে। তো সেই শাড়িটা এতটাই সুন্দর, এতটাই গর্জাস যে সেই শাড়িটার সাথে একটা মেকআপ লুক না দিলে ঠিক ভালো লাগবে না, এবং সেটা বিয়ে বাড়ির পরার। আমি তোমাদের শাড়িটা দেখাচ্ছি। এই যে শাড়িটা অতি সুন্দর, খুব সুন্দর কালার আর খুব সুন্দর একটা গর্জাস শাড়ি। তো এর সাথে একটু মেকআপ না করলে তোমাদের ঠিক ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তাহলে এই রকম মানে শাড়ি যদি তোমাদের কাছে থেকে থাকে বা পরে থাকো, তো তার সাথে এরকম সাজতেও পারো বা এর চেয়ে ভালোও সাজতে পারো, তোমরা জানি আমি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে দিই। যেমন আমি মুখটাকে ফার্স্টে ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি। ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পর ইউজ করেছি টোনার ইউজ করার পর আমি ইউজ করেছি ময়েশ্চারাইজার ক্রিম, মুখটাকে ময়েশ্চারাইজ করার জন্য। আর ময়েশ্চারাইজার ক্রিম যেটা আমি ইউজ করেছি সেটা ওয়াম আয়ুর্বেদার, এখন খুবই আমি ইউজ করছি। এই যে আমি এরপর যেটা মাখবো সেটা হচ্ছে প্রাইমার। আমি এসকোয়ের প্রাইমার মাখবো। প্রাইমার আমার মাখা হয়ে গেছে। যদি কারোর লিপটা ড্রাই থাকে, মানে এখন যেহেতু শীতকাল, তো তাহলে একটা লিপ বাম মেখে নেবে, কারণ আমরা ম্যাট লিপস্টিক এখন ইউজ করে থাকি। আর ম্যাট লিপস্টিক ভীষণই মানে লিপটাকে আমাদের ড্রাই করে দেয়, তো সেই জন্য লিপ বাম লাগিয়ে দেওয়াটা খুবই জরুরি। তো আমাদের প্রাইমার মাখা হয়ে গেছে। এবার আমি যেটা মাখবো সেটা হচ্ছে ল্যাকমির ফাউন্ডেশন। ল্যাকমির ফাউন্ডেশন এর শেড নাম্বার হচ্ছে 05। ফাউন্ডেশন মেখে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে আমাদের এটা মুখে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডার দিয়ে, না হলে কিন্তু পিম্পল হয়ে যেতে পারে। ফাউন্ডেশন মুখে ট্যাপ ট্যাপ করে দেওয়ার পর তারপরে ভালো করে বিউটি ব্লেন্ডারটাকে জল দিয়ে ভিজিয়ে নেবে, নিয়ে ভালো করে শুষে নেবে, নিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। আর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে করবে, তাতে বেশি ভালো ব্লেন্ড হয় এবং মুখে ছোপ ছোপ দাগও থাকে না। আমি যেহেতু বাড়ির বাইরে যাচ্ছি না, বাড়িতেই মেকআপ করছি, তাই জন্য কনসিলার ইউজ করলাম না। তো তোমরা বাইরে মেকআপ মানে বাইরে যদি বিয়ে বাড়ি যাও, অবশ্যই কনসিলার ইউজ করবে যদি কারোর ডার্ক সার্কেল থেকে থাকে, যেমন আমার আছে। তো যাই হোক, আমি এখন যেটা ইউজ করছি সেটা হচ্ছে কম্প্যাক্ট পাউডার। আমি এই কোম্পানির ইউজ করছি। এটা খুবই ভালো। আর এটার 1 নম্বর আমি ইউজ করেছিলাম ফ্যাশন নাম্বার 1, আর এটার নাম্বার হচ্ছে 2। এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। এই যে, তো দেখা যাক কি হয়। যদি ভালো লাগে তাহলে তোমরাও এটা কিনতে পারো। আমি বাড়িতে যেহেতু একটা ক্যাজুয়াল লুক দিয়ে দেখাচ্ছি, সেই জন্য সেরকমভাবে গলাতেও মেকআপ করলাম না, কানেতেও সেরকমভাবে মেকআপ করিনি। তোমরা যখন বাইরে মেকআপ করবে তখন অবশ্যই গলা, কানের পেছন সব একসাথে যেন একরকম দেখতে লাগে, নাহলে মুখটা সাদা মতো লাগবে আর এগুলো কালো মতো লাগবে, তো মেকআপটা ঠিকঠাক মতো হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এটা হালকা করেই দিয়েছি। আর এই টিউবলাইটের আলোয় এটা একটু সাদা মতো লাগে, কিন্তু যখন একটু ইয়েলো কালারের আলো থাকে তখন কিন্তু মেকআপটা ভালো বোঝা যায়, যেমন পার্লারে থাকে। তো সেই হিসেবে এটা হয়তো একটু সাদা মতো দেখতে লাগতে পারে, বাট এটা ন্যাচারালি খুব সুন্দর। তো যাই হোক, আমাদের কম্প্যাক্ট মাখা হয়ে গেছে। এবার আমি যেটা করব, আই মেকআপ করব। তো আই মেকআপের জন্য আমি আইশ্যাডো একদমই আমি ভালো ব্যবহার করতে পারি না, তাও চেষ্টা করি যেটুকুনি নিজের মতো পারি সেটুকুনি মানে তোমাদের সাথে শেয়ার করি। আর আমি সবসময় বলি আমি নিজের মতো মেকআপ শেয়ার করছি। তো আমি আই মেকআপ করার জন্য আইশ্যাডো যে প্যালেটটা নিয়েছি সেটা হচ্ছে এইটা আমি ব্যবহার করছি স্কিন কালার। তারপরে যেটা ইউজ করছি সেটা হচ্ছে এরকম বিস্কিট কালার, মানে ওটা হচ্ছে খয়েরি কালার, হ্যাঁ চকলেট কালার। দেখা যাক কি করি। তো আমি এবার ইউজ করছি যেটা হচ্ছে এই পিঙ্ক কালারটা, এই যে পিঙ্ক কালারটা, দেখা যাক কি হয়।
যাই হোক অতি কষ্টে আমি একটা চোখের একটু ঝেড়ে দিচ্ছি যদি কিছু লেগে থাকে। আই মেকআপ একদমই হয়নি, তো চিন্তা করো না, আই মেকআপ আমি একদমই পারি না করতে, তো হালকা করে একটু করার চেষ্টা করেছি। এবার আমি যেটা ইউজ করছি আই লাইনার হিসেবে, সেটা হচ্ছে NY এর। যেহেতু আমি ব্লু কালারের আজকে শাড়িটা পরছি, সেই জন্য আমি ব্লু কালারের লাগাচ্ছি আইলাইনার। আর এর অ্যাপ্লিকেটরটা খুব সুন্দর, যার জন্য আমার ব্যবহার করতেও এটা সুবিধে। এটা লিকুইড আইলাইনার। তো এই যে আমার আইলাইনার লাগানো হয়ে গেছে, ব্লু আইলাইনার লাগিয়েছি। আইশ্যাডোটা একদমই ভালো লাগাতে পারিনি, সরি। তোমরা আমার চেয়ে অনেক ভালো আইশ্যাডো লাগাতে পারো আমি জানি। চলো এবার লাগিয়ে ফেলি হচ্ছে কাজল। কাজল যেটা ইউজ করছি সেটা পার্পল কোম্পানির ব্ল্যাক কাজল। এর ব্লু কাজলও আছে, যদি তোমরা চাও ব্লু কাজল লাগাতে পারো। এটা ব্ল্যাক। এটা আমি আপার লাইন অ্যান্ড গ্রিস লাইন অ্যান্ড কাজল হিসেবে এটা অ্যাপ্লাই করছি। কাজল যদি আমরা গ্রিস লাইন এবং ওয়াটার লাইনে দিয়ে থাকি তাহলে চোখটা আরও বেশি ডার্ক এবং কালো লাগে এবং প্রমিনেন্ট হয় জিনিসটা। তো আমার লাগানো হয়ে গেছে। কাজলকে সিল করবার জন্য আমি একটু মানে কম্প্যাক্ট পাউডার বা তোমরা আইশ্যাডো পাউডার লাগিয়ে নিতে পারো তলায়, তাহলে কাজল অনেকক্ষণ স্টে করে থাকবে তলায়, মানে এই জায়গাটা কালো হয়ে যাবে না। তো লাগিয়ে নিই আমি লাগাবো হচ্ছে কি লাগাই, ব্রাউন শেডের আইশ্যাডো, ওই চকলেট কালারটাই লাগাচ্ছি। ব্রাউন কালার আইশ্যাডোটা আমার লাগানো হয়ে গেছে কাজলের তলায়। তো এবার এটা আমি যেটা করব সেটা এই আই কর্নারগুলো আমি একটু গোল্ডেন কালার দিয়ে দেবো, যেহেতু এটার গোল্ডেন কালার আর কি শাড়িটা। চেষ্টা করেছি। তো আমার মোটামুটি মেকআপটা হয়ে গেছে। এবার আমি যেটা করব হচ্ছে আইব্রুটা আমি এই কাজল পেন্সিল দিয়েই করে নেব। অনেকে আবার কিন্তু আইশ্যাডো দিয়েও এই আইব্রুটা আঁকে, তো তোমরা সেও করতে পারো। মোটামুটি কমপ্লিট, খালি লিপস্টিকটা পরলেই হয়ে যাবে। মুখটা মাঝে মাঝে জ্বলে উঠছে, কেন বুঝতে পারছি না। এবার যেটা করছি সেটা হচ্ছে একটু ব্লাশার ইউজ করছি। এটা আমার লুজ ব্লাশার, আর এটা আমার পাউডার ফ্রম, এতে সিমারিয়া আছে বলে তাই একটু চিকচিক করছে। এবার আমি ইউজ করছি হাইলাইটার। তো আমার মোটামুটি মেকআপটা হয়ে গেছে। এবার আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে এটা হচ্ছে পার্পলের এটা লিকুইড ম্যাট লিপস্টিক। আজকে আমি যে লিপস্টিকটা ইউজ করেছি এই শাড়ির সাথেই ম্যাচ করে, তো সেটা হচ্ছে 21 নম্বর, এই যে 21 নম্বর, আর এর কালারটা হচ্ছে এরকম। তো দেখা যাক কিরকম লাগছে। লাগিন লিপস্টিকের কালারটা ঠিক এরকম। তো আমার তো মোটামুটি রেডি হয়ে গেছি, চুলটাও বাঁধা হয়ে গেছে। চুলটা আজকে সিম্পল খোপা বেঁধেছি, কিছুই সেরকম বাঁধিনি। তো এবার আমি ড্রেসটা পরে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি তোমাদের সাথে গল্প করতে করতে একটা জিনিস তো ভুলেই গেছি, তোমরা হয়তো সেটা নোটিস করেছো, সেটা হচ্ছে আমি মাস্কারা লাগাতেই ভুলে গেছি। তো মাস্কারা যেটা লাগাচ্ছি সেটা ম্যাগনেটাইজ আইজের মাস্কারা। এটা মাস্কারাটা যে কোম্পানি সেটা হচ্ছে ফেসেস কানাডা, এই যে। তো চলো লাগিয়ে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার শাড়ি গয়না সবই পরা হয়ে গেছে, আর যেহেতু এটা গোল্ডেন পার্টটা, তো গোল্ডেন সুতোর কাজ, তো সেই জন্য আমাকে কি করতে হয়েছে, সোনার জুয়েলারি পরতে হচ্ছে, মানে গোল্ডেন জুয়েলারি পরতে হয়েছে। আর জাস্ট একটা মানে
বিয়েবাড়ি যাওয়ার লুক দেওয়ার চেষ্টা করেছি, যতখানি আমার সম্ভব ততখানি দেওয়ার চেষ্টা করেছি। এগুলো যেগুলো মেকআপের জন্য আমি ইউজ করেছি সেগুলো সবই পার্পেলের। পার্পেল থেকে এগুলো কিনতে পারো তোমরা, পার্পেলের কোড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমার এখন যে কোডটা চলছে সেটা হচ্ছে মকর সংক্রান্তি, আমার কোড ইউজ করে কিনলে কিছু টাকা তো ডিসকাউন্ট পাবেই। আর আরেকজনকে আমি থ্যাংক ইউ জানাবো, সেটা হচ্ছে কাভেয়া সরকার। কাভেয়া সরকার এই শাড়িটা আমাকে পাঠিয়েছে, ও মুম্বাইতে থাকে এবং কাভেয়া সরকারেরই আজকে দেওয়া এই শাড়িটা পরেছি। তোমরা যদি এই ধরনের শাড়ি বা আরও ওর কাছে কুর্তি, ব্যাগ অনেক কিছু আছে, তো আমি লিঙ্কটা মানে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই হোয়াটসঅ্যাপে মানে ওরই হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তো ওর হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো এবং ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। এই ধরনের শাড়ি বা এই ধরনের কোনো এর চেয়ে কম দামি শাড়ি, এর চেয়ে বেশি দামি শাড়ি তোমরা নিতে পারো। তো আমার যেহেতু ব্লাউজটা বানানো হয়নি, সেই জন্য আমার কাছে থাকা একটা ব্লাউজ দিয়ে পরেছি। এর ব্লাউজটা হচ্ছে ঠিক এরকম রেড কালারের, একদম রেড কালারের ব্লাউজ পিস, আর তার ধারে ঠিক এরকম রয়েছে, যেটা আর কি তোমরা হাতাটায় বানাতে পারো। আর আমি দেখিয়ে দিচ্ছি পুরো শাড়ির লুকটা। এই হচ্ছে আঁচলটা শাড়ির, আর এই হচ্ছে ব্লাউজ পিসটা। ব্লাউজ পিসটা শাড়ির আঁচলের সাথেই আর কি ছিল, তো আমি এটা মুড়ে নিয়েছি, মুড়ে নিয়ে পরেছি, নাহলে পরা যেত না। আর আঁচলটা ঠিক এরকম, আঁচলটাও খুব সুন্দর। আর এবার দেখাচ্ছি পুরো শাড়িটা। পুরো শাড়িটা হচ্ছে এরকম ব্লু, আর তাতে এরকম প্রিন্ট করা। আর যেটা হচ্ছে যে পাটটা হচ্ছে রেড, পাটটা হচ্ছে রেড ঠিক এরকম। তোমরা অতি অবশ্যই জানাবে আমার এই শাড়িটা কেমন লাগলো। আর যদি শাড়িটা কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই ওর সাথে কাভেয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আজকে জুতোটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেই রেড জুতোটা পরেছি, যেটা আমি খাদিম থেকে কিনেছি। দেখা যাচ্ছে এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো অবশ্যই জানাবে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট তো করবেই। আর কমেন্ট করে জানাবে আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো, কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও বলবে। আর আমি এর সাথে পরেছি একটা মক চেন, আর তার সাথে একটা ছোট চেন পরেছি, কারণ বেশি হেভি এর সাথে জুয়েলারি পরিনি, কারণ হচ্ছে এই শাড়িটা এত গর্জাস, এত কাজ করা, তো তার সাথে হালকা জুয়েলারি পরলেই বোধহয় বেশি ভালো লাগবে, সেই জন্য। আর হালকা সাজগোজা হলেই ভালো লাগবে। তো অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আর এই মেকআপ লুকটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যেটা পছন্দ হবে সেটা কন্ট্যাক্ট করবেন, পার্পেলের সাথেই বলো বা কাভেয়ার সাথেই বলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই জানাবেন এই মেকআপ লুকটা কেমন লাগলো। আমার যতখানি সাধ্য আমি চেষ্টা করেছি করার মতো, মোটামুটি একটা মেকআপ লুক আনার চেষ্টা করেছি। তো যাই হোক, টাটা, বাই বাই।